কাফেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর যারা সত্যের প্রতিবন্ধক ছিল, আর যারা কোরআনের বিরোধিতা করত, আর যারা হক্কানি আলেমদের বিরোধিতা করত, যারা হাদিসের বিরোধিতা করত, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর যারা সীমা লঙ্ঘনকারী ছিল, যারা কল্যাণের প্রতিবন্ধক ছিল, তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, যে সমস্ত ব্যক্তিরা, যেই শ্রেণীর লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলাহ স্থাপন করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই সমস্ত লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন কোন শ্রেণীর লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওই শ্রেণীর লোকেরা জাহান্নামের মধ্যে যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে পারেনি, আর এতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করেনি। এই শ্রেণীর লোকেরাও জাহান্নামের মধ্যে যাবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোন শ্রেণীর লোকেরা জাহান্নামের মধ্যে যাবে, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছায় কোনো কারণ ছাড়াই যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীর জায়গাটা দিয়ে দেবেন জাহান্নামের মধ্যে। কোনো কারণ ছাড়া ইচ্ছায় কি করলো, একজন মুমিনকে সে হত্যা করলো, আল্লাহ পাক বলেন এই হত্যাকারী ঠিকানা হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এই বিশ্বের পরিস্থিতির একদিন পরিসমাপ্তি ঘটে যাবে, সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক অবশিষ্ট থাকবেন। দুনিয়া ধ্বংস হওয়ার পরে হাসর নাসর হবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এই জাহান্নাম সম্পর্কে কোরআনে কারীম কি বলে? আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি খাঁটি বিশেষ, একটি ফাঁদ। লিত্তাগিনা মাআবা, যা হবে বিদ্রোহীদের জন্য আবাস স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তারা সেখানে কোনো জাতীয় ঠান্ডা পানীয়, কোনো স্বাদের তারা আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তবে তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে উত্তপ্ত টকবকে গরম পানি আর ক্ষতস্থান থেকে প্রবাহিত রক্তপুঞ্জ। জাযাআন ওয়িফাকা, আর তা হচ্ছে তাদের কৃতকর্মের প্রতিফল। তারা দুনিয়ার মধ্যে যা কিছু করেছে তা
ফলস্বরূপ তাদেরকে তা দেওয়া হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা দুনিয়ার মধ্যে এই অপকর্ম যে করত, এসবের তারা হিসেব নিকেশ করত, তারা হিসেব নিকেশের আশা রাখত না। আর তারা কি করত? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমি আল্লাহ পাকের আয়াতগুলোকে তারা এক এক করে অস্বীকার করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর তাদের এই অপকর্মগুলো আমি গুনে গুনে খাতার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযূকূ ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন মজা বুঝো, আজকে জাহান্নামের মধ্যে তোমাদেরকে শুধু আযাব আর আযাব তোমাদের জন্য বৃদ্ধি করা হলো। এই হচ্ছে জাহান্নামের একটা সংক্ষিপ্ত একটা চিত্র। আসুন এবার জেনে নেই এই জাহান্নামের মধ্যে কারা যাবে। কোরআনে কারীম এই সম্পর্কে কি বলে? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মানব জাতির মধ্য থেকে এবং জিন জাতির মধ্য থেকে এক বিশাল একটা জামাত, অধিকাংশই মানব জাহান্নামের মধ্যে যাবে। তারা কারা সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে একটা কলব দিয়েছি, আমি রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছি সঠিকটা বোঝার জন্য, আমি জ্ঞান দান করার পরেও যারা সঠিকটা বুঝলো না, চক্ষু দিয়েছি দেখার জন্য, এই নিয়ামত দেওয়ার পরেও যারা সঠিকটা দেখলো না, কান দিয়েছি সঠিকটা শোনার জন্য, এই কান দ্বারা যারা সঠিকটা শুনলো না, ওই সমস্ত ব্যক্তিরাই জাহান্নামের মধ্যে যাবে। ওরা দুনিয়ার সব কিছু বুঝে, তারা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, সূর্যের সৌন্দর্য বর্ণনা করতে জানে, তারা ফুলের সৌন্দর্য বর্ণনা করতে পারে, কিন্তু এই সমস্ত সৌন্দর্যকে দান করলো তারা তাকে খুঁজে পায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষ অংশে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি এই সমস্ত মানুষকে, যদিও মানুষ এবং জিন রূপে সৃষ্টি করেছি, কিন্তু তাদের এই সমস্ত বুঝ না থাকার কারণে তারা চতুষ্পদ জানোয়ারের রূপ নেয়, তারা চতুষ্পদ জানোয়ার হয়ে যায়। আমি আল্লাহ পাক তো তাদেরকে কম জ্ঞান দেই কিনা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে যাবে? অপরাধীদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসের জন্য তোমরা এই জাহান্নামের মধ্যে আসলা, কিসের জন্য আযাবের মধ্যে আসলা? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যখন দুনিয়াতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমরা মানতাম না,
নামাজ আমরা তরক করতাম, নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম না, আর এতিম মিসকিনদেরকে কোনো কিছুই খাইতে দিতাম না, সেজন্য জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই হলো এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাক বলেন আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিব الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন প্রত্যেক কট্টর কাফেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর যারা সত্যের প্রতিবন্ধক ছিল, আর যারা কোরআনের বিরোধিতা করত, আর যারা হক্কানি আলেমদের বিরোধিতা করত, যারা হাদিসের বিরোধিতা করত, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর যারা সীমা লঙ্ঘনকারী ছিল, যারা কল্যাণের প্রতিবন্ধক ছিল, তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে সমস্ত ব্যক্তিরা, যে শ্রেণীর লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলাহ স্থাপন করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই সমস্ত লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন কোন শ্রেণীর লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওই শ্রেণীর লোকেরা জাহান্নামের মধ্যে যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে পারেনি, আর এতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করেনি। এই শ্রেণীর লোকেরাও জাহান্নামের মধ্যে যাবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কোন শ্রেণীর লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছায় কোনো কারণ ছাড়াই যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীর জায়গাটা দিয়ে দেবেন জাহান্নামের মধ্যে। কোনো কারণ ছাড়া ইচ্ছায় কি করলো, একজন মুমিনকে সে হত্যা করলো, আল্লাহ পাক বলেন এই হত্যাকারী ঠিকানা হবে জাহান্নাম। আরেক আয়াতের মধ্যে বলেন কোন শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জায়গা হবে জাহান্নামের মধ্যে। এখন আপনি যদি মাজারে গিয়ে কল্যাণ কামনা করেন, আপনার সন্তান হয় না, যদি মাজারে গিয়ে প্রার্থনা করেন, তাহলে আপনি শরীক করে ফেললেন আল্লাহ পাকের সাথে, আপনি শিরিক করলেন। কারণ এই মৃত যে কবরের মধ্যে আছে, ওই এই মৃত ব্যক্তিকে আপনার ডাক শুনতে পাবে? কখনোই না, আপনার ডাক ও শুনতে পাবে না। আর যদিও মনে করেন এই কবরের মধ্যে আছে, সে কোন জায়গায় আছে, না একবারে শেষ হয়ে গেছে, এটাও আপনি জানেন না। সেই জন্য তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করা, চাওয়া, এই উদ্দেশ্যেই মাজারের মধ্যে যাওয়া হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ। আপনি শুধু এটার জন্য মাজারে গেলেন, সিলেট গেলেন, কি করবেন? কল্যাণের জন্য প্রার্থনা করবেন, এটার জন্য মাজারে যাওয়া নিষেধ।
হ্যাঁ, আপনি ঘুরতে গেছেন, তখন আপনি মাজারটা একটু দেখে আসলেন। আপনি যদি প্রার্থনা করেন কল্যাণের জন্য, তাহলে আল্লাহ পাকের সাথে এটা শরীক করা হয়ে যাবে। সেজন্য সমস্ত মাজার থেকে আমরা বিরত থাকবো। মাজারের মধ্যে খাসি দেওয়া, বকরি দেওয়া, গরু দেওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এই সমস্ত জিনিস দেওয়া থেকে আমরা বিরত থাকবো। কোনো লাভ নাই। বেশিরভাগ মাজারগুলোর মধ্যেই বন্ডরা আসর জমিয়েছে। একবার এক লোকে বলে, হুজুর গাঞ্জা খাওয়া সুন্নত। আমি বললাম, গাঞ্জা খাওয়া সুন্নত? বলতেছে মাজারের মধ্যে অনেক লোকেই তো গাঞ্জা খায়, এই গাঁজা খায় দেখে সে দলিল দিয়েছে কি গাঁজা খাওয়া সুন্নত। কতটুকু নির্বোধ মানুষ এই মাজার থেকে যায়, সাধারণ মানুষ যায়, গিয়ে এই সমস্ত কারবার তারা দেখার পর বলে এই সমস্ত কথা বলে। এই জন্য এই বন্ডদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, আমরা সবসময় আলেমদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। এখন আসেন জানি এই জাহান্নামের অবস্থাটা কেমন হবে। এত সময় বললাম জাহান্নামে কারা যাবে, এখন জানবো এই জাহান্নামের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামীরা জাহান্নামের ভয়ানক গর্জনের আওয়াজ তারা শুনতে পাবে। জাহান্নাম এমন একটা রূপ ধারণ করবে যেন সে রুষে গুসায় ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে যখনই কোনো দলকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ানকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার মধ্যে কি কোনো বার্তাবাহক তোমাদের কাছে যায় নাই? এই জাহান্নামের ভয়াবহ সম্পদা সম্পর্কে, এই জাহান্নামের আযাবের সম্পর্কে দুনিয়ার মধ্যে কি কোনো ব্যক্তি তোমাদেরকে সতর্ক করে নাই? কিসের জন্য এই জাহান্নামের মধ্যে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দ্বাররক্ষী এই প্রশ্নটা করবে, তার জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, এই জাহান্নামের কথা আমাদের কাছে বলেছিল, কিন্তু আমরা কি করেছি? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আর আমরা মনে করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই সম্পর্কে কোনো কিছু অবতীর্ণ করেননি। তারপর জাহান্নামীরা আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি তাদের কথাগুলো আমরা শুনতাম, তাদের কথা মতো যদি আমাদের জীবনটা পরিচালনা করতাম, আমরা যদি আকল খাটিয়ে কথাগুলো বুঝতাম, আজকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়া লাগতো না। ওই জাহান্নামে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা আবদার করবে, লানত করবে, যাদের কারণে জাহান্নামের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে অনুসরণ করার কারণে, যেই সমস্ত লিডারদের অনুসরণ করার কারণে জাহান্নামের মধ্যে আসলাম, যাদের কথা মতো দুনিয়ার মধ্যে চলতাম, যাদের কথা মতো মানুষের সম্পদ আত্মসাৎ করতাম, যাদের কথা মতো দুনিয়ার মধ্যে আমরা জুলুম করতাম, যাদের কথা মতো দুনিয়ার পুরা জিন্দেগিটা আমরা পরিচালনা করেছি, যাদের কারণে এই জাহান্নামের মধ্যে আমাদেরকে আজকে আসা লাগছে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত নেতাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ আযাব দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আমাদের চাইতে তাদেরকে আযাব দ্বিগুণ দিও, কারণ
তাদের কথা মানার কারণেই তো আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসা লাগছে। আরেক আয়াতের মধ্যে বলেন, কাফেররা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আমাদেরকে দিনের পথ থেকে আমাদেরকে বঞ্চিত করলো, যাদের কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে আসলাম, যে সমস্ত জিনদের কারণে, মানুষদের কারণে আমরা সঠিক পথটা হারিয়ে ফেললাম, আল্লাহ গো তাদেরকে একটু কিয়ামতের দিন আমাদেরকে একটু দেখাই দাও, আজকে আমাদের পা দ্বারা ওদেরকে পদদলিত করব, একটু দেখাই দাও। যে সমস্ত মানুষের কথার কারণে সঠিক রাস্তা থেকে আমরা সরে গিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম, আজকে আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, আল্লাহ পাক একটু দেখাই দাও আমাদেরকে, ওদেরকে আজকে পা দ্বারা একবার পিষে ফেলে, এই হবে অবস্থা। তারপরে দেখা হয়ে যাবে শয়তানের সাথে। শয়তানের সাথে দেখা হওয়ার পর শয়তানকে বলবে, শয়তান তোর কথার কারণেই তো আজকে আমার জাহান্নামের মধ্যে আসা লাগছি, তোর কথা মতো, তোর ওয়াদাগুলো মানার কারণেই তো আজকে আমাদের জাহান্নামের মধ্যে আসা লাগছি। তুই তো ওয়াদা করেছিলি জান্নাত বলতে কোনো কিছু নাই, জাহান্নাম বলতে কোনো কিছু নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই, কিয়ামত বলতে কোনো কিছু নাই। তোর কথা মতো জীবনটা আমরা পরিচালনা করছিলাম দুনিয়ার মধ্যে, এখন তো আমরা বড়ই বিপদের মধ্যে আছি। শয়তান তখন বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। শয়তান তখন ডেকে ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ছিল সত্য, আর তার ওয়াদা অনুযায়ী যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে তাদের জীবনটা পরিচালনা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, আর যারা তার কথার খেলাফ করেছে, আল্লাহ এবং তার রাসূল তরিকায় চলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলেছেন। কিন্তু আমি শয়তান যেই সমস্ত ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আজকে সেই সমস্ত ওয়াদা আমি ভঙ্গ করলাম। এমন সময় সে ওয়াদা ভঙ্গ করবে আর সেটাকে শুধরানোর সময় থাকবে না। শয়তান আরো বলবে, লাইসা লি আলাইকুম মিন সুলতান, আমি যে তোমাদেরকে ওয়াদা করতাম সেই সমস্ত কথা ছিল মিথ্যা বানোয়াট, আর আমার এই কথার পিছনে কোরআন ও হাদিসের কোনো আয়াত ছিল না, হাদিসের কোনো টুকরা ছিল না, বরং আমি বানিয়ে বানিয়ে বলতাম আর তোমরা বিশ্বাস করতাম। কিন্তু দুনিয়ার মধ্যে যখন কোনো আলেম কথা বলতো, কোরআন থেকে কথা বলতো, হাদিস থেকে কথা বলতো, সেই সমস্ত কথা তোমরা বিশ্বাস করো নাই, তোমরা কি করেছো, আমার কথা অনুযায়ী চলেছো, সেই কারণে আজকে জাহান্নামের মধ্যে তোমাদের আশা লাগছে, আর আমার ওয়াদাগুলো আমি আজকে খালাস করলাম। শয়তান তখন বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে এই জাহান্নামের মধ্যে না আমি তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, তোমরা আমার কোনো সাহায্য সহযোগিতা করতে পারো। দুনিয়াতে আমি তো বলছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দেয়ার ইজ নো গড, খোদা বলতে কোনো কিছু নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই, জান্নাত বলতে কোনো কিছু নাই, জাহান্নাম বলতে কোনো কিছু নাই। আজকে বিপদের মধ্যে আসো তোমাদের ভুলের কারণে, আজকে তোমরা থাকো, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। তারপরে আবার বড় মন্ত্রীর সাথে দেখা হয়ে যাবে, নেতার সাথে দেখা হওয়ার পর নেতাকে ডেকে বলবে, তোমার কথা মানার কারণেই তো লাঠি দ্বারা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলাম, তোমার কথা মতো তো জনগণের সম্পদ আমরা আত্মসাৎ করেছিলাম, এতিমের মাল ভক্ষণ করেছিলাম, তোমার কথা অনুযায়ী তো পাথর দিয়ে একটা জীবিত মানুষকে আমরা রাস্তার মধ্যে মেরে ফেলেছিলাম, তোমার কথা মতো
আমরা দালাল অস্ত্রের মাধ্যমে মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিলাম। আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। দুনিয়ার মধ্যে ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে আমাদেরকে তোমরা রক্ষা করতা, সমস্ত বিপদ থেকে বাঁচাই দিতাম। আজকে কিয়ামতের ময়দানে বড় কঠিন একটা শাস্তির মধ্যে আছি, কঠিন একটা আযাবের মধ্যে আছি। আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। না তাকে বলবো আজকে জাহান্নামের মধ্যে আযাবটা একটু কমাই দাও, একটু আযাব কমাই দাও, তোমার কারণেই তো আমরা জাহান্নামের মধ্যে আসলাম। তখন নেতা বলবি قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আরে দুনিয়ার মধ্যে তো আমরাই হেদায়েত প্রাপ্ত ছিলাম না, আমরাই অশ্লীল কাজ করতাম, আমরাই অন্যায় কাজ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেননি, কিভাবে তোমাদেরকে আমরা হেদায়েত দেব? আজকে কিয়ামতের ময়দানে ধৈর্য ধরো অথবা না ধরো, তোমার অবস্থা আমার অবস্থা বরাবর সমান। আজকে ধৈর্য ধরো অথবা না ধরো, তোমার অবস্থা আমার অবস্থা সমান সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে কিয়ামতের দিন পিছন দিন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে যদি কখনোই আমাকে আমলনামা দেওয়া না হতো কতই না উত্তম হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমি আমার হিসাব নিকাশ যদি আমি না জানতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমার মৃত্যু যদি দুনিয়ার মধ্যে চূড়ান্ত মৃত্যু হয়ে যেত, আজকে কিয়ামতের ময়দানে আমার যদি ওঠা না লাগতো কতই না ভালো হতো। দুনিয়ার মধ্যে কত টাকা পয়সা ছিল, আমার কত সম্পত্তি ছিল, কোনো কিছুই নাই, সমস্ত কিছুই নিঃশেষ হয়ে গেল। আমার কত সম্পদ ছিল, কত ক্ষমতা ছিল, কত প্রতিপত্তি ছিল, কোনো কিছুই কাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই সমস্ত জাহান্নামীদের ব্যাপারে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু। ধরো ওই সমস্ত নাফরমানদের ধরো, আর কি করো, ওদের গাড়ের মধ্যে জাহান্নামের বিড়ি পরা 70 গজ জাহান্নামের বিড়ি পরাই দাও ওই সমস্ত নাফরমানদের, আর জাহান্নামের তলস দেশে ওদেরকে নিক্ষেপ করো। কারণ তারা দুনিয়ার মধ্যে যখন ছিল, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করত, আর ইয়েতিমদেরকে গরিবদেরকে তো খাবার দিতই না, মানুষকে খাবার দেওয়ার ক্ষেত্রে তারা উৎসাহিত করত। সেজন্য তাদেরকে এই জাহান্নামের শাস্তিটা দেওয়া হবে। জাহান্নামে তাদেরকে কোনো ধরনের খাদ্য দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে টকবগে উত্তপ্ত গরম পানি ও কাঁটাযুক্ত ঘাস। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে টকবগে উত্তপ্ত গরম পানি, আর তাদেরকে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস, যা খাবারের দ্বারা না তাদের ক্ষুধা নিবারণ হবে, না তাদের শরীরের জন্য কোনো পুষ্টিকর হবে, বরং তাদের আযাব আরো বেড়ে যাবে।
তাদের শাস্তি আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী সব চাইতে যাকে শাস্তি কম দেওয়া হবে সেটা হচ্ছে তার পায়ের মধ্যে দুইটা ফিতা, আগুনের ফিতা তাকে পড়াই দেওয়া হবে। ওই দুইটা ফিতার তাপে তার মাথার মগজ বাতের মতো উতলাইতে থাকবে। আর ওই বান্দা বলবে আমাকে হয়তো সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। না কোনো ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে ভালো, না পোশাক তাদেরকে দেওয়া হবে, তাদেরকে আগুনের পোশাক তাদেরকে পরাই দেওয়া হবে। তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। জাহান্নামের আগুনে ওদের চেহারাকে একবারে উলট পালট করা হবে, একবারে শেষ করে ফেলা হবে। তখন তারা বলবে হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চলতাম তাহলে আমাদের চেহারাকে আজকে পোড়াতো না, আজকে জাহান্নামের মধ্যে আমাদের আশা লাগবে। সর্বদাই তারা শাস্তির মধ্যে থাকবে। ওই কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো সুযোগ নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। হাতের যারা যে গুনাহ করা হয়েছে হাত সাক্ষী দেওয়া শুরু করবে। চোখের দ্বারা যে গুনাহ করা হয়েছে চোখ সাক্ষী দেওয়া শুরু করবে। পায়ের দ্বারা যে গুনাহ করা হয়েছে পা সাক্ষী দেওয়া শুরু করবে। মিথ্যা বলার কোনো অবকাশ থাকবে না। সর্বশেষে জাহান্নামের মধ্যে যখন থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করবে। আর জাহান্নামীরা জান্নাতের দিকে দেখতে পাবে। জান্নাতের দিকে দেখার পরে তারা বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে আর তাদেরকে বলবে আমরা বড়ই পিপাসার মধ্যে আছি, আমরা বড়ই ক্ষুধার্তের মধ্যে আছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পানীয় দিয়েছেন, জান্নাতে একটা খাবার দিয়েছেন, আমাদেরকে একটু দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতি খাবার দিয়েছেন ওই খাবারটা একটু দাও, আমরা একটু খাই। তখন জাহান্নামের জবাবে বলবে ক্বালু হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে আল্লাহ পাক তোমাদের জন্য এই সমস্ত নিয়ামত হারাম করে দিয়েছি, এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম। তোমাদেরকে না কোনো পানীয় দেওয়া হবে না কোনো খাবার দেওয়া হবে। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে ডেকে বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ওয়াদা করেছিলেন সেই সমস্ত ওয়াদা কি তোমরা সত্য রূপে পেয়েছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি সুদ না খায়, ঘুষের সাথে কোনো সম্পৃক্ত না থাকে, অন্যায়ের সাথে কোনো সম্পৃক্ত না থাকে, কোনো মিথ্যার সাথে সম্পৃক্ত না থাকে, কারো সম্পদ আত্মসাৎ করার ক্ষেত্রে যদি সে সম্পৃক্ত না থাকে, যদি জিনা না করে, যদি ব্যভিচারের মধ্যে সম্পৃক্ত না থাকে, যদি আল্লাহ এবং তার রসুলের তরিকায় চলে, আল্লাহ এবং তার রসুলের তরিকায় চলার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের তরিকায় চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেই সমস্ত ওয়াদা কি তোমরা আজকে ঠিক মতো পাইছো? জাহান্নামীদেরকে বলবে জান্নাতীরা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে সমস্ত কিছুই তো খুলে বলছে, কোনো কিছু তো বাকি না।
এই যে ওয়াদাগুলো করেছিলেন, এই সমস্ত ওয়াদা কি তোমরা সঠিকভাবে পেয়েছো? তারা বলবে হ্যাঁ, আমরা সঠিকভাবে পেয়েছি। জাহান্নামীদেরকে জাহান্নামের একটা পোশাক পরিয়ে দেওয়া হবে, যার দ্বারা তার শরীরের চামড়াগুলো পড়ে যাবে, পুরো একবারে ছাই হয়ে যাবে। আবার চামড়া যখন উঠবে আবার ওই চামড়াগুলোকে পোড়ানো হবে। সর্বশেষে জাহান্নামীর আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমাদেরকে আবার পাঠাই দেন, আবার দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাই দেন। আমরা পূর্বে যে অসৎ কাজ করেছিলাম, আমরা পূর্বে যে অন্যায় করেছিলাম, আমরা পূর্বে যে মানুষের উপর জুলুম করেছিলাম, মানুষকে হত্যা করেছিলাম, মানুষের টাকা পয়সা আমরা মেরে খেয়েছিলাম, আমরা ইতিমের মাল ভক্ষণ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আর একবার আমাদেরকে দুনিয়ায় পাঠাই দেখেন, আমরা পূর্বে যে অসৎ কাজগুলো করেছিলাম আর আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, পর্যাপ্ত তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। শুধু এমন নয়, সময় নয়, বরং তোমাদেরকে সতর্ক করা হয়েছে। আমি অসংখ্য অগণিত রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম। আমি রব্বুল আলামিন আমার কথাগুলো আলেমদের মুখ দ্বারা বলেছিলাম, তারপরেও তোমরা সোজা হও নাই, আজকে তোমাদেরকে ছাড়লেও তোমরা সোজা হইবা না। فذوقوا فلن نزيدكم إلا عذابا। আজকে তোমাদের জন্য শুধু শাস্তি আর শাস্তি বৃদ্ধি করা, কোনো ধরনের ছাড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে বাঁচাও আমাদেরকে বলেছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের এলাকার মানুষকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, তোমার দেশকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, এই বিশ্বকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো, মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য তুমি তাদের সামনে কথা বলো। আল্লাহ পাক বলেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। জাহান্নাম একটা কঠিন একটা জায়গা হবে ভাই, একবার গেলে আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই জাহান্নাম থেকে বিরত রাখার তৌফিক দান করো। যে সমস্ত কাজ করলে আল্লাহ পাককে সন্তুষ্ট অর্জন করা যায়, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সমস্ত কাজগুলো